এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এইভাবে মূলার শাক রান্না করলে আঙ্গুল চেটে পেটে খেয়ে নেবেন, ভীষণ মজাদার হয়। এভাবে মূলার শাক রান্না করলে একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। শীতের সতেজ টাটকা মূলার শাক ক্ষেত থেকে নিয়ে আসা। এই শাকটাকে আমি কাটার আগেই ধুয়ে নেব, তারপর পানি ঝরিয়ে ভালো করে কুচি করে নিব। কুচানো হয়ে গিয়েছে। এরপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে শাকগুলো দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ, একটা পেঁয়াজ কুচি, তারপর দিব স্বাদ মতো লবণ। শাকটা 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটাকে বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখা যাবে না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। 3 মিনিটের মতোই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঢাকনা উঠিয়ে এবার আবার একটু নেড়ে চেড়ে দিব। দেখো পানি বের হয়েছে, তো আর ঢাকনা দেব না, এভাবেই 2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিব। তাহলে কালারটা ঠিক থাকবে, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। শাকটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, পানি কমে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিয়েছি একটা কড়াই 3 টেবিল চামচ তেল। এখানে আমি 3টি শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচটা আগে একটু ভেজে নিব। তারপরে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের রসুন কুচি। রসুনটা একটু আগে ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দেব বড় সাইজের 2টো পেঁয়াজ। এবার ব্রাউন করে এগুলোকে ভালো করে ভেজে নিব। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু সাইড করে রেখে দিব। দিয়ে দেব একটা ডিম দিয়ে কি কখনো মূলাভাজি খেয়েছো? না খেয়ে বাসায় অবশ্যই ট্রাই করবে, এত মজার হয় খেতে, যেটা না খেলে বিশ্বাস করবে না। অনেক ভালো লাগে মূলাটা ভাজিটা, অন্য রকমের একটা টেস্ট আসে। তো ডিমটাকে আমি একটু ভালো করে ভেজে নিব। তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের কেমন লেগেছে এই মূলা ভাজিটা। ডিমটা ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দেব। শাকটা দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলোকে মিশিয়ে নেব। 2 মিনিটের জন্য ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যাতে এখানে কোনো পানি না থাকে। একদম শুকনো করে ভেজে নিতে হবে। এভাবে বাসায় ট্রাই করো, তোমাদের সবার ভালো লাগবে। এবং ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এবং নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।